নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওতে। আমার নাম পার্থিব ব্যানার্জি, তোমরা সিএপি ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, এবং আমার ফেসবুক পেজকে নিশ্চয়ই ফলো করে দেবেন। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটা রোস্টিং ভিডিও। তো বেশি কথা না বলে শুরু করে দেবো আজকের ভিডিও। তো বন্ধুরা, গরম তো মারাত্মক পড়েছে। যা কারেন্ট চলে গেল, কোনো চাপ নেই, গ্রীষ্মকাল কারেন্ট যাবে, তার জন্য আমার কাছে আছে পার্সোনাল জেনারেটর। কেমন দিলাম বন্ধুরা? সতর্কবার্তা সতর্কবার্তা সতর্কবার্তা। তো বন্ধুরা, এরকম জেনারেটর তোমরা রাস্তা ধারে অনেক দেখতে পাবে, আর এদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে, কারণ এদের ভাইব্রেশন তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে। ভেরি পাওয়ারফুল। তো চলো বন্ধুরা, আজকে আমরা এইরকমই কিছু ভেরি ট্যালেন্টেড মানুষদেরকে নিয়ে কথা বলবো, যাদের ট্যালেন্টের কেউ কদরই করে না। যদিও ট্যালেন্ট থাকলে মানুষ কদর করে, সেটা বড় কথা না। তো চলো দেখা যাক এরকম কিছু ট্যালেন্টেড মানুষের ভিডিও। তারা এইরকম ট্যালেন্টগুলো মঞ্চে প্রদর্শন করতে পারছে না বলে এখন রাস্তার ধার আর রেল লাইনে এদের ট্যালেন্টে ভরে গেছে। এখন ভাই রাস্তায় বেরোলে রাস্তার ধারে ভিখারির থেকে বেশি এদেরকে দেখা যায়, যারা পিছন নাচিয়ে বেড়াচ্ছে। এগুলো কি? দিস ইজ ভেরি ব্যাড। কিন্তু আজ আমি বলে যাচ্ছি, আজ এই ট্যালেন্টের কদর কেউ দিচ্ছে কি নাই দিক, একদিন এই ট্যালেন্টের কদর মানুষ দেবে, জনগণ এই ট্যালেন্টের কদর দেবে একদিন। একটা সময় এমন আসবে যখন কোনো প্রতিবেশী তার প্রতিবেশীকে জিজ্ঞেস করবে, আচ্ছা দিদি, আপনার মেয়ে কি করে? আমার মেয়ে তো ইনস্টাগ্রামে পিছন নাচা। তো বন্ধুরা, চলো আজকে আমরা পেছন নাচানোর কোথায় উৎপত্তি আর কোথায় শেষ সেটা দেখে ছাড়বো, সেটা বার করবো আমরা। চলো। তো বন্ধুরা, এরকম প্রথম পেছন নাচানোর ভিডিও শুরু করেছিল আমাদের দুষ্টু দিদি, যে কিনা জেনারেটরের মতো পিছন নাচিয়ে ভাইরাল হয়েছিল। আর এই দুষ্টুমিতা দুষ্টুমিটাকে আপগ্রেড করবে ভেবেই বিয়ে করে ফেলে। তো তারপর থেকে যে দুষ্টুমির জীবনে একটা কি কাল নেমে এসছে বাবু, সেটা আমি নিজেও জানি না। কেন বলছি বুঝতে পারছো না তো? কারণ বিয়ের পর দুষ্টুমির সঙ্গে কি কি হয়েছে সেটা দেখো। আমার বুক ফাটে তো মুখ ফোটে না, পরান দিয়াছো যতই মরে দূরে, কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মামা এবার কিনতে আমি পারবো। আমার কি মনে হয় বন্ধুরা, বুঝলে, দুষ্টুমির বিয়েতে কারণ নজর লেগে গেছে। নাহলে একবার পা, একবার অ্যাক্সিডেন্ট, একবার তো হসপিটালে ভর্তি দেখলে। কিন্তু মাঝে মাঝে দুষ্টুদের এখন রেস্ট নেওয়া ভালো, নাহলে অত পিছন না ছাড়ে রাস্তা ফাস্তা ফেটে ভূমিকম্পে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, বুঝলি তো? তো বন্ধুরা, আমাদের দুষ্টুদের আরও একটা ট্যালেন্ট আছে। কি বলতো? সে সারা বছর এরকম ভিডিও বানায়, আর পুজোর আগে এরকম দেখো। সবার প্রাণী শক্তি তুমি, দশভুজা প্রতিভা, গজব টু বিবাজ আদমি। তো বন্ধুরা, এদের জীবনে দুঃখ কষ্ট বলে কিছু নয়, পুরোটাই হচ্ছে ভিউজের জন্য করা এদের। নাহলে কেউ কি কোনোদিন কারণ নিজের মা মারা গেলে ঘাট কাজে গিয়ে এরকম ভিডিও বানাতে পারে? দেখো ভিডিওটা, দেখো দেখো। অসাধারণ অসাধারণ। যেখান থেকে ভিউজ আসবে মোটামুটি এরা সেখানে ভিডিওটা করে নেবে, সে যাই হোক, যা হয়ে যাক, ছাড়ো। এই পেছন নাচানো ট্রেন্ডটা তো দুষ্টুদির থেকে শুরু হয়েছে, এখন এটা প্রায় ঘরে ঘরে ছড়িয়ে গেছে, কিছু বলার নেই। আর এর জন্যে আমাদের ভারতীয় নারীরা কিছু হোক না হোক অসম্মানিত হয়ে চলেছে বন্ধুরা। এ নিয়ে বেশি কথা বলতে চাইছি না। এরকমই আর একজন আছে, দেখে নাও, বিরাট পপুলার পিছন নাচিয়ে। রোদ হোক কিংবা ঝড় হোক কিংবা বৃষ্টি, পেছন না জানার জন্য এদের সৃষ্টি। এদেরকে যখন তখন তুমি যেখানে সেখানে দেখতে পাবে পেছন নাচেছে এদের। এমনকি এদের প্রোফাইলটাতেও যদি ঢোকো প্রথমে একটা পেছন দেখতে পাবে। প্রত্যেকটা ট্রেনের প্যাসেঞ্জার আর প্ল্যাটফর্মের মানুষদের কাছে এরা একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সকালে তুমি অফিস যাবে, তখন দেখতে পাবে এরা পেছন নাচাচ্ছে। ভাবো তুমি কোনো শুভ কাজে যাচ্ছ, তখন দেখবে এরা পেছন নাচাচ্ছে। সারাদিন খেটে খুটে মানুষজন অফিস থেকে বাড়ি ফিরছে, তখনও দেখবে এরা কিন্তু পেছন নাচাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এই জেনারেটরটার কিছু বিখ্যাত ভাইরাল রিলস দেখে আসছি। চলো, ভাইরাল রিলস।
আর এক কাকা কিন্তু আমাদের পিছনে বসে ঠিক ভিডিওটা করে যাচ্ছে, যে এখানে দেখা যাবে না, ভিডিওটা করে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে দেখবো বাকিটা। সমঝে না, তুমি সমঝে না? नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই কাকার আবার দেখো, এই কাকা ভাবছে আমার হলা সাপটা কোথা থেকে এলো, হলালে সাপটা দেখ এখন ছবল বসিয়ে দেয় নাকি। কাকার মুখটা একবার দেখলে এক্সপ্রেশনটা, কাকা আবার হাঁ করে থাকতে থাকতে ছুঁয়ে দিও না, কারণ তখন আবার নারী জাতি জেগে উঠলে গণধোলানি নিশ্চিত, কিচ্ছু করার থাকবে না তখন। আমরা সাধারণত জাপানের পোস্টারে এরকম দেখেছিলাম, কিন্তু এটা কি ভাই? এটা তো প্রেম আমারে সোহম মনে হচ্ছে, ওই প্রেম আমার সিনেমাটা বেরিয়েছিল না সোহম, এরকম অবস্থা মনে হচ্ছে দেখো। তো বন্ধুরা, এই ছাবড়িগুলোকে নিয়ে যতই কথা বলি এদের বিষয়ে কোনোদিন কথা বলা শেষই হবে না। তো আজকের ভিডিও আর বেশি বড় করবে না, কেমন লাগলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণকার জন্য গুড বাই বন্ধুরা।